ওরে আমার দরদি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করে যাবেন, হঠাৎ করে তিনার স্বামী আলী তিনাকে বলতেছেন, ওগো আমার স্বামী আলী, আমি যদি ইন্তেকাল করে যাই, আমি যখন ইন্তেকাল করে যাব অমুক জায়গাতে আমি ফাতিমা একটি ছোট্ট কাগজের টুকরা রেখেছি। ওগো আমার স্বামী আলী, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে ওই কাগজের টুকরাটা আপনি রেখে দেবেন। একবার মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার যখন ইন্তেকালের সময় আসলো, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, স্বামী আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে অমুক জায়গাতে একটি কাগজের টুকরা রাখা আছে, আমি ফাতেমা আমার কাফনের কাপড়ে আপনি রেখে দিন। তো হযরতে আলী জিজ্ঞাসা করছেন, ফাতেমা, ওই কাগজের টুকরাটা কিসের কাগজ তুমি আমায় বলো। আরেকটা রিওয়ায়াতে আছে, আরেকটা জায়গাতে আছে যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, তো হযরতে আলীকে বলছেন, আলী, আমি ইন্তেকালের পূর্বে 3টে ওসিয়ত করে যাব, আমার ইন্তেকালের পরে এই 3টে ওসিয়ত আপনি পালন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা ওসিয়ত? 3টে ওসিয়ত। এই 3টে ওসিয়ত আপনাদেরকে বলবো, শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলেন। এই দেখেন, হাত তুলতে গিয়ে মাথা চুলকাচ্ছে। যাক সুবহানাল্লাহ। শুনবেন শুনবেন, বলবো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি স্বামীকে বলছেন, স্বামী আলী, 3টে ওসিয়ত আমি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছেন, ফাতেমা, তুমি বলো না তুমি কি ওসিয়ত আমার কাছে তুমি করবে। ওরে আমার দরদি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, ওগো আমার স্বামী আলী, আমি যখন ইন্তেকাল করে যাব আপনি সর্বপ্রথম একটি সুন্দর কন্যা দেখে বিবাহ করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরুষরা এই জায়গাতে আবার সুবহানাল্লাহ একটু বেশি বলছে, এতক্ষণ বলছিল না। সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা কি বলছেন, আমার ইন্তেকালের পরে আপনি একটা বিবাহ করবেন। দেখুন হযরতে ফাতেমাতুজ জোহরার কত সূক্ষ্ম চিন্তা ভাবনা। আজকাল আমাদের মা বোনেরা কি বিয়ের পারমিশন দিবে গো? বেঁচে থাকতে তো প্রশ্নই আসে না, মরে গেলেও মনে হয় দ্বিতীয় বিয়ে করার পারমিশন দিবে না, নাকি বলছেন? মরে যাবে ঠিক আছে, আবার এমন ব্যবস্থা করে থুয়ে যাবে যেন মরার পরেও বিয়ে না করতে পারে। মরার পরেও যেন বিয়ে না করতে পারে। স্বামীকে বলেছে কি, যে আমার কবর যতদিন না শুকাবে তুমি দ্বিতীয় বিয়ে করবে না। আর ছেলেকে আবার বলে গেছে, তুই রোজ আমার কবরে পানি দিস। এই হচ্ছে অবস্থা, বুঝলেন? এবার মা বোনেরা স্বামীকে দ্বিতীয় বিয়ের পারমিশন না দেওয়ার পেছনে কারণও আছে। কি কারণ? তো স্বামীকে খুব তারা অত্যন্ত ভালোবাসে, নাকি বলছেন? স্বামী আমার তো আমার, আর কাউকে ভাগ দেব না, আমি শুধু ভালোবাসবো। গিরিনগরের মা বোনেরা স্বামীকে খুব ভালোবাসে, নাকি গো? হ্যাঁ, বিয়ে হয়নি অনেকের, তাও হ্যাঁ হ্যাঁ করছে, বুঝলেন? এরা কি বুঝলো স্বাদ, বিয়েটা করে দেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, আমি শুনেছি গিরিনগরের মা বোনেরা এরা স্বামীকে খুব ভালোবাসে। কেন ভালোবাসবে না? স্বামীর পায়ের তলে হচ্ছে মা বোনদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের তলে মহিলা স্ত্রীদের জান্নাত। এই স্বামীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। এবার স্বামীর সেবা নিতে হবে, স্বামীকে সেবা করতে হবে, মা বোনদেরকে সেবা করতে হবে, তবেই আপনারা জান্নাতে যেতে পারবেন। তাই আমি শুনেছি খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা ওসিয়ত তো বললাম আমি, আর দুটো ওসিয়ত শুনবেন না? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করতে বললেন। তা আমাদের মধ্যে এমন মন মানসিকতার মানুষ খুব কমই আছে যে দ্বিতীয় বিয়ে করার পারমিশনটা দিবে। হ্যাঁ, কেন? মা বোনেরা খুব ভালোবাসে, এই হচ্ছে ব্যাপার। আর ভালোবাসারও দরকার, কারণ যেই ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত সেই ঘরে আল্লাহর তত বেশি রহমত। ঠিক কিনা? আল্লাহর
তত বেশি রহমত। এই হচ্ছে ব্যাপার। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, তাই মা বোনদেরকে স্বামীকে ভালোবাসতে হবে, সেবা করতে হবে। এবার স্বামীতে স্ত্রীর সেবা নিব বলে স্বামীতে আবার স্ত্রীকে শুধু 24 ঘন্টায় মারবে, তাহলে তো আবার হবে না নাকি? স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নিতে হলে স্ত্রীকে ভালোবাসাও তো দিতে হবে, নাকি বলছেন? ভালোবাসাও তো দিতে হবে। হ্যাঁ, তুমি স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রীও তোমাকে ভালোবাসবে, নাকি বলছেন? মাঝে মাঝে স্ত্রী না বলতেই তাদেরকে নিয়ে চলে যান স্বর্ণকারের দোকানে, চলো আজকে তোমাকে একটা আংটি বানিয়ে দিই, চলো তোমাকে আজকে একটা মাকড়ি বানিয়ে দিই। এমন করে দেখবেন না চাইতে কিছু দেবেন। মাঝে মাঝে একটা গিফট নিয়ে আসবেন বাজার থেকে, পুরস্কার নিয়ে আসবেন, দেখবেন আপনার পছন্দের খাবার আপনি বলার আগেই রান্না করে বসে থাকবেন, নাকি বলছেন? ভালোবাসা দিবেন তো ভালোবাসা পাবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আজকালকার মা বোনেরা ভালোবাসে ঠিক আছে, কিন্তু বর্তমান জেনারেশনের যে সব মহিলাগুলো তৈরি হচ্ছে এরা আবার মারাত্মক ডেঞ্জারাস। যেমন ছেলে তেমন মেয়ে, কথা বুঝলেন? আর বর্তমান এই যে ডিজিটাল জামানার কিছু মা বোন আবার আছে, তারা নিজের কন্যাদেরকে আবার কি করে মানুষ করছে। আগের সময় মা বোনেরা মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, কানে কানে বলে দিয়েছে, শোন শ্বশুর বাড়ি যাচ্ছিস, স্বামীর সেবা করবি, ভালোভাবে সকাল সকাল উঠবি, কাজ কাম করবি, শ্বশুর শাশুড়ির দু এক কথা বললে সহ্য করে নিবি, সংসার সুখের হবে। এমন কথা শিক্ষা দেয়নি আগে? দিয়েছে। আর এখনকার মা বোনেরা মেয়েদের বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, শোন শ্বশুর বাড়ি যাচ্ছিস, স্বামীকে শ্বশুরকে আর শাশুড়িকে হাতের মুঠাই করে রাখবি, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবি, আমি যুক্তি দিব, এইভাবে এভাবে চলবি, দেখবি কিভাবে সব টাইট হয়ে থাকে। আর এই যুক্তিতেই সংসারে আগুন ধরে থাকে বেশি। ঠিক বলছি না ভুল বলছি? এই দেখেন, এই যুক্তিতেই আগুন ধরে থাকে বেশি। এই হচ্ছে ব্যাপার। তবে না, যে যার সংসার করে সেই সংসারের মূল্য সেই বোঝে, সেই সংসারের মূল্য সেই বোঝে। তাকে তার মতো সংসার করতে দিন, দুঃখটাও সে বুঝুক, সুখটাও সে বুঝুক, তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেক সংসারে ঝামেলা লাগে, অনেক মহিলা স্বামীর ভাত ছাড়া হয় নিজের মায়ের কথার কারণে, মায়ের বাড়ির থেকে যুক্তি পরামর্শ নেওয়ার কারণে। কেন? তার শাশুড়ি নাই, তার আর অন্য কেউ নেই, ওকে সহ্য করতে দিন। সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা প্রথম শর্ত রাখলেন কি? ওসিয়ত যে একটি বিবাহ করবেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দ্বিতীয় ওসিয়ত তিনি জিজ্ঞাসা করতেছেন। হঠাৎ করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, স্বামী আমার দ্বিতীয় ওসিয়তটা আপনি পালন করবেন। হযরতে আলী জিজ্ঞাসা করে, ফাতিমা তুমি আমায় বলো না তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? হে গিরিনগরের গ্রামবাসী, আমার দরদি সোনা মানিক, 2 নাম্বার ওসিয়তটা কি আপনারা শুনতে রাজি আছেন? শুনবেন? হ্যাঁ কি না বলুন না। তার পূর্বে একটা সুন্দর ছোট্ট করে নাত হয়ে যায়। যুবক আছে, হ্যাঁ, সুবহানাল্লাহ। মুঝে মুস্তাফা কে দর সে ভলা ক্যা মিলা নেহি হ্যায়, বলুন সুবহানাল্লাহ। উর্দু নাত আপনারা শুনতে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু উর্দু একটু পরে বলবো। মা বোনেরা আছে, একটু বাংলাটাও শুনে নিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও
মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থাতে 2 নাম্বার ওসিয়ত তিনি বলতেছে, ওগো আমার স্বামী আলী, আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে আপনি 2 নাম্বার ওসিয়ত পালন করবেন। আমি ফাতিমা আমি এটা বলে যাই, আমার ইন্তেকালের পরে হাসান হুসাইনকে যেন আপনি মারবেন না, হাসান হুসাইনকে যেন আপনি কষ্ট দেবেন না। ওগো আমার স্বামী আলী, হাসান হুসাইনের চোখ দিয়ে যদি পানি বের হয়, আমি ফাতেমা আমি মন থেকে অনেক কষ্ট পাবো। হাসান হুসাইন যদি কষ্ট পায়, আমি ফাতেমা কষ্ট পাবো। হযরতে আলী তখন বলতেছি, ওগো আমার বিবি ফাতেমা, না না না, আমি হাসান হুসাইনকে কষ্ট দেব না। তাতে চোখ থেকে এক ফোঁটা পানি আমি আলী যতদিন হায়াতে আছি আমি কখনোই পানি বেরোতে দেব না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী বলতেছেন, ওগো আমার বিবি ফাতিমা, তুমি আমায় বলো না 3 নাম্বার শর্তটা তোমার কি? 3 নাম্বার ওসিয়তটা তুমি আমাকে বলো। হযরতে ফাতেমা এইবার 3 নাম্বার ওসিয়তটা শোনাবে। গিরিনগরের মানুষ, আপনারা কি ফাতেমা 3 নাম্বার ওসিয়তটা শুনতে রাজি আছেন? শুনবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে তার এক ভাই কোথায় বসেছিল, ছিল কিনা ছিল তার দানে বোঝা গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করে আও, দানকারীর দান লাও কবুল করে আও। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবেন ফাতেমা জননী। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। বলুন আমিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার আরো জোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো। সোনার মদিনা বহুত কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না, কিন্তু মদিনাওয়ালা তোরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই সামনেকার কটা শুধু ঠিকা নিয়ে বসে রেখেছে নাকি সুবহানাল্লাহ বলা? আপনাদের সুবহানাল্লাহ বলার দরকার নাই, আপনাদের নেকির দরকার নাই। একবার আপনারা চুপ থাকেন, পিছন থেকে দেখি সুবহানাল্লাহ আওয়াজ আসে কিনা। আপনারা থাকেন, আপনারা বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এবার আবার মাইকালা আবার ডিস্টার্ব করে দিল। আপনারা বললে তো ফাঁকি মারবে। আপনারা থামেন, আপনারা বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। এবার সবাই মিলে জোরে বলুন সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না।
মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমরা নবীর হাতে চুমা খেতে চাই কি চাই না একটু জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর ভরে চুমা খাবো রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে তোরে হে বাবাজি সোরাবানি কাবার হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নাম্বার ওসিয়তের জন্য চেয়েছিলাম আপনারা দিয়েছেন 5টা চেয়েছিলাম পাক পাঞ্জাতনের নামে আপনারা 5টা দিয়েছেন কিন্তু বাবা যেই দুনিয়াতে আমরা বসবাস করতেছি আমরা যেই দুনিয়াতে এসেছি এই দুনিয়া এই মাখলুকাত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সারা মাখলুকাত আল্লাহ কত দিনে সৃষ্টি করেছেন মোটের উপরে 6 দিনে তাহলে 5টা হয়েছে আর একটা যদি হয় তাহলে তো 6টা হয়ে যাবে নাকি বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টিকে সম্মান জানিয়ে একজন ব্যক্তি মাত্র 500 টাকা তাহলে 6 এর খাতায় নাম লেখা হয়ে যাবে নাকি বলছেন সুবহানাল্লাহ আমি বলে দিচ্ছি হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 3 নাম্বার ওসিয়ত করলেন ওগো আমার স্বামী আলী আমি যখন মারা যাব আমার জানাজা আপনি রাত্রি বেলাতে করাবেন ওগো আমার স্বামী আলী আমি ফাতিমা আমার জানাজাটা আপনি রাত্রি বেলায় করাবেন কেননা আমি ফাতিমা আমি যখন মারা যাব আমার জানাজাটা আপনি রাত্রি বেলায় করাবেন গো আমার স্বামী কারণ পৃথিবীর জমিনে আমি ফাতিমা যতদিন বেঁচে ছিলাম হায়াতে আমি ছিলাম আমি পর্দার সহিত দুনিয়ার বুকে চলেছি হে আমার স্বামী আলী আমি দুনিয়ার বুকে থাকতে আমার পর্দার উপর দিয়েও কোনো পর পুরুষ আমাকে দেখে নাই আমার শরীরের গঠন আমার বুঝতে পারে নাই ওগো আমার স্বামী আলী আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় যখন দেওয়া হবে আমি ফাতেমা আমি এটা চাই না আমার কাফনের উপর দিয়েও মানুষ আমার শরীরের গঠন বুঝতে পারুক আমি ফাতেমা তাই বলি স্বামী আমার 3 নাম্বার ওসিয়ত আপনি আমার জানাজাটা রাত্রি বেলায় করাবেন আর যেন বেশি মানুষ না হয় যদি সম্ভব হয় আমার দোলা ভাই হযরতে উসমান গনি জিন্নুরাইনকে ডেকে নেবেন ওগো আমার স্বামী আলী আমার জানাজাটা আপনি রাত্রি বেলায় করাবেন ওরে আমার মা বোনেরাও হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পৃথিবীর জমিনে কত সুন্দর পর্দা করেছেন। পৃথিবীর জমিনে তিনি যতদিন হায়াতে ছিলেন বাবা, কোনো পর পুরুষ তিনার চেহারা দেখে নাই। হে মা বোনেরা শুনে নিন না, রাতের বেলা মা তিনি যতদিন হায়াতে ছিলেন বাবা, পর্দার সহিত তিনার শরীর থেকে তার অঙ্গের গঠন কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে। এই হচ্ছেন ফাতেমার পর্দা। আর তিনি পর্দার জন্য তিনি চাচ্ছেন জানাজাটা তিনার যেন রাত্রে হয়। আর আজকের আমাদের মা বোনদের পর্দা, পর্দা না একে জর্দা বলে নাকি? পর্দা তো না, জর্দা। যদিও কিছু কিছু মা বোনেরা পর্দা করে, বুঝেন ভালো করে, যদিও পর্দা করেও তো পর্দা থাকে না, বোরখা পরে, স্টাইলিশ বোরখা, বুঝলেন না, ফ্যাশন বোরখা, কপালে লেখা থাকছে মাশাল্লাহ, কিন্তু ওটা পরার পর আবার নাউজুবিল্লাহ, বুঝলেন না। মানে কেন বলছি আমি, আগেকার মা বোনেরা পর্দার অর্থ কি, পর্দা থাকবে, বোরখা টোরখা পরে থাকবে ঢিল ঢাল, ঠিক না, বাইরে থেকেও যেন শরীরের গঠন অঙ্গ বোঝা না যায়। কিন্তু এখনকার মা বোনেরা বোরখা পরছে, আবার বোনেরা কেমন, টেলারের কাছে যাওয়ার পরে বলছে ফিটিংস করে দেন। তাহলে ওর ওই বোরখা পরার কোনো মানে হলো? কোনো মানে হয় না। এই হচ্ছে অবস্থা। কিন্তু না মা, পর্দা যদি করতে হয় ভালো করেই করতে হবে। পর্দা যদি করতে হয় ভালো করে করুন। বেপর্দা হয়ে থাকার পারমিশন শরীয়ত আপনাকে দেয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতেমা তিনি এটা বলার সঙ্গে সঙ্গে আরো বলেন, স্বামী, এবং আমি ইন্তেকাল করার পর অমুক জায়গাতে একটি কাগজের টুকরা আছে, সেটা এনে আমার কাফনের কাপড়ে রেখে দেবেন। কথা বললেন, কাফনের কাপড়ে রেখে দেবেন। তো হযরতে আলী এইবার জিজ্ঞেস করছেন, ফাতেমা, ওই কাগজের টুকরাটা কিসের কাগজ তুমি বলো তো, কিসের কাগজ ছিল? শুনবেন, শুনবেন, এবার একটা উর্দু নাচ শোনাবো। হ্যাঁ শুনবেন, উর্দু নাচ বোঝেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। हाँ ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা, আপনারা বলবেন মদিনা বুলা লিজিয়ে, বলতে পারবেন তো? একটু বলুন, মদিনা বুলা লিজিয়ে, মদিনা বুলা লিজিয়ে, ज़हरा के बाबा, ज़हरा के बाबा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना और जोरे मदीना बुला लीजिए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। सताते हैं मुझको, रुलाते हैं मुझको, ये दुनिया बहुत आजमाती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया के बातों, हो दुनिया के बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। आका ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी, बड़ी बेकसी है।
आला हजरत आला हजरत आला हजरत आला हजरत ताजो शरिया ताजो शरिया आला हजरत का तराना जब सुनाएगा दीवाना आला हजरत का तराना जब सुनाएगा दीवाना सुन के सुन्नी मचलता रहेगा आला हजरत का डंका बजेगा और एक जोरे बोलूं सुभान अल्लाह आला हजरत का डंका बजेगा आला हजरत का तराना जब सुनाएगा दीवाना सुन के सुन्नी मचलता रहेगा आला हजरत का डंका बजेगा शेर सुन्नत की जब भी सवारी चले शेर सुन्नत की जब भी सवारी चले देवबंदी के सीने पे आरी चले शेर सुन्नत की जब भी सवारी चले शेर सुन्नत की जब भी सवारी चले देवबंदी के सीने पे आरी चले जब वो बन के रजा की कटारी चले जब वो बन के रजा की कटारी चले तो सांस भी दे ओ बंदी की भारी चले सांस भी दे ओ बंदी की भारी चले आला हजरत का मस्ताना जोरा ज़का है दीवाना आला हजरत का मस्ताना जोरा ज़का है दीवाना दुश्मनों से ये डट के कहेगा आला हजरत का डंका बजेगा आला हजरत का डंका बजेगा आला हजरत का तराना जब सुनाएगा दीवाना सुन के सुन्नी मचलता रहेगा आला हजरत का डंका बजेगा हजरत फातिमा तु ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার স্বামী আমি এটা বলতে পারবো না হযরতে আলী বলে ফাতিমা নবীর দোহাই দিয়ে তুমি একে আমি জিজ্ঞাসা করে বলো হযরতে ফাতিমা তু ज़हरा এইবার বলতেছে তবে ওই কাগজটা কিসের ছিল একটু শুনুন না শুনবেন পরে শোনাবো ইনশাআল্লাহ যদি সময় থাকে তবে অলিউল সাহেব 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত অলিউল সাহেব 1000 টাকার দাতা বলুন জিন্দাবাদ যে আশাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দানকারীর দাল্লা কবুল করিয়া আমার আব্বাজি সোরামানি ঘেরাও হযরত ফাতেমা তু ज़हरा এবার তিনি বলতেছে ওগো আমার স্বামী আলী আপনার সঙ্গে আমার যখন বিবাহ ঠিক হয়েছিল কি ঠিক হয়েছিল বিবাহ যখন ঠিক হয়েছিল তো আমার আব্বাজান নবী মুস্তাফা আমার কাছে আসার পরে জিজ্ঞাসা করেছিল ফাতেমা আলীর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি 400 মিসকাল দিরহাম মোহরানাতে কয়শো মিসকাল 400 মিসকাল মোহরানায় চারজন ব্যক্তি 100 টাকা করে হবে না 400 টাকা তাহলে সুবহানাল্লাহ হবে না জি তাহলে হযরতে জি শাইনুল 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত দেখেন শাইনুল 1000 টাকা চারজন ব্যক্তি 100 টাকা করে দিয়ে দেন না তাহলেই তো হয়ে যাবে লালন 1000 সুবহানাল্লাহ কমিটির ছেলে এখনো মনে হয় অনেক বাকি আছে নাকি হ্যাঁ এটা কে দিল ও আচ্ছা ওই চারজনে আবার কত আছে এখানে 400 টাকা ও 400 টাকা মানে চারজনে দিয়ে দিলেন যাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তো কয়শো মিসকাল মোহরানায় বিয়ে ঠিক হয়েছিল 400 মিসকালে হযরতে ফাতেমাকে জিজ্ঞেস করছেন নবী আমার ফাতেমা তুমি কি বিবাহ হতে রাজি জি বাবলু তিনি দিয়েছেন 2000 নারে তাকবীর নারে রিসালাত বাবলু সাহেব 2000 টাকার দাতা বলুন জিন্দাবাদ এই দেখেন 2000 টাকা দিয়ে দিয়েছেন একজনে আল্লাহ যেন তার দানকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন 15টা পুঁজি দিল হ্যাঁ সুবহানাল্লাহ 16টা হয়ে গেল মানে আবার ভেঙে গেল ঘর 15 ঘর তো 16 যখন হয়ে গেল 100 টাকা করে দিয়ে চারজন তাহলে 20 পুঁজি দেন
তাইলে হয়ে যাবে নাকি বলছেন? হ্যাঁ জি, আনিকুল হাজার। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আনিকুল আছে গ্রামে, মানিকুল নাই। হ্যাঁ গ্রামে মানিকুল নাই, আনিকুলই আছে শুধু। যাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারো ছেলে মিলে হলে মানিকুল রেখে দিবেন নাকি? ওরই বিয়ে হয়েছে? জি বিয়ে হয়নি। আকাশ, সুবহানাল্লাহ, আকাশ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি বলছো ভাইজান? যাক সুবহানাল্লাহ। নাচ শুনবেন? উর্দু শুনবেন না বাংলা শুনবেন? উর্দু এত ভালোবাসেন উর্দু? সুবহানাল্লাহ। মা বোনের আবার গাল দেবে মনে মনে যে মৌলভী সাহেব উর্দু নাচ বলছে, বাংলা তো বুঝতে পারছি না। হ্যাঁ সুবহানাল্লাহ। যাক, এক কলি বাংলা এক কলি উর্দু পড়বো, ঠিক আছে? হ্যাঁ মিশে নাচ পড়বো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করলেন ওই সময়ের কথা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। আপনারা বলবেন আই তোরা দেখে যা। আই তোরা দেখে যা, দেখে যা। আই তোরা, আই তোরা দেখে যা। মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি, মুক্তি ভরা মধুর হাসি। তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। তু আমিরে হরম मैं फकीर आजम, तेरे गुन और लब, तेरे गुन और लब, तेरे गुन और लब। मैं तलब ही तलब, तो अता ही अता। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। खैरुल बशर रुतबा तेरा, आवाज़ हक है खुतबा तेरा। खैरुल बशर रुतबा तेरा, आवाज़ हक है खुतबा तेरा। आफाक तेरे सामने या रहमतल लिल आलमीन। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा। इल्हाम है
जामा तेरा और इमामा है तेरा मिंबर तेरा अर्शे बरी मिंबर तेरा अर्शे बरी या रहमतल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा आई तोरा देखे जा आई तोरा देखे जा সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলছিলাম সেটা বলে দিই যে 400 মিস কল মোহরানাতে আমার নবী যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কি বিবাহ করবে, রাজি? তো হযরতে ফাতেমা তখন জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিয়েটা কি আপনার পক্ষ থেকে হচ্ছে নাকি আল্লাহর তরফ থেকে? তো আমার নবী বলছেন, ফাতেমা তোমার বিবাহটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলছেন, আব্বা জান, তাহলে আমি এই বিয়েতে আলীকে পছন্দ করলাম, আলী আমার মঞ্জুর, কিন্তু এই মোহরানাতে আমি রাজি নই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহরানায় আমি রাজি নই। এমনটা যখন হলো, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই হযরতে ফাতেমার মোহরানা নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তিনি নিজেই মোহরানা ঠিক করে পাঠিয়ে দিলেন। কি মোহরানা ঠিক করেছিল জানা আছে? শুনবেন? 100 টাকা দেন তাহলে। সুবহানাল্লাহ দেন। এই দেখেন সুবহানাল্লাহ, কাউন্টিং চলছে ওইদিকে। এই দেখেন ভাই আমার দিয়ে দিয়েছেন 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক করে পাঠিয়ে দিলেন মোহরানা। কি ঠিক করলেন? আল্লাহ পাক তিনি নিযুক্ত করে পাঠালেন যে ফাতেমার বিয়ের মোহরানা আমি জান্নাতের সমস্ত নিয়ামত নিযুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইবার ফাতেমার কাছে যখন নবী আমার যাওয়ার পরে বলতেছেন, ফাতেমা আল্লাহ পাক তোমার পক্ষে জান্নাতের সমস্ত নিয়ামত তোমার বিবাহের মোহরানা ঠিক করেছি। ওগো আমার বেটি ফাতেমা, তুমি কি এবার আলীর সঙ্গে বিবাহতে রাজি? আলীর সঙ্গে এইবার কি তুমি বিয়েতে রাজি? আর মহিলা যদি রাজি না হয় বিয়ে দেওয়া যাবে? আর মোহরানাটা এমন একটা জিনিস, মোহরানাতে রাজি না হলেও দেওয়া যাবে না। তো মোহরানাতে তুমি কি এইবার রাজি? তো জান্নাতের সমস্ত নিয়ামত ফাতেমাকে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই এবার ফাতেমা রাজি হয়ে যাবে। কিন্তু ফাতেমা বলছেন, আব্বা জান, আমি এই মোহরানাতেও রাজি নই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহরানাতেও আমি রাজি নই। তো এইবার অবাক হয়ে গেল ফাতেমা। তিনি 400 মিস কল মোহরানা তিনি গ্রহণ করলেন না। আল্লাহ ঠিক করে পাঠালো জান্নাতের সমস্ত নিয়ামত, তাও তিনি গ্রহণ করলেন না। তাহলে ফাতেমা তুমি মোহরানা হিসেবে কি চাও? তাই না? মোহরানা হিসাবে তুমি কি চাও? এমনটা যখন বলল, তো হযরতে ফাতেমা এবার মোহরানা তিনি নিজেই চাইছেন। তিনি নিজেই চাইছেন। কি চাইছেন শুনবেন? হ্যাঁ, আপনি চলে আসেন, বসে আছেন কেন তাহলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, তো আর 100 টাকা দিয়ে দেন তাহলে, বলে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন, জাযাকাল্লাহু খাইরান। মাশা 100 টাকা আছে নাকি গো? না বেশি আছে? সুবহানাল্লাহ, বেশি আছে না? যাক আলহামদুলিল্লাহ। জি আচ্ছা আচ্ছা, আপনার নামে 1000 টাকা। ও ওই গজলটা শুনবেন না? আচ্ছা, এটা বলে নি, তারপরে আমি বলছি। এই দেখেন আরেকজন দিয়েছেন 70 টাকা। যাক, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো হযরতে ফাতেমা মোহরানা হিসাবে কি চাইছেন?
হযরতে ফাতেমা নিজেই বলতেছেন, আমার নবী যখন জিজ্ঞাসা করেন, ফাতিমা তুমি আমায় বলো না মোহরানা হিসাবে তুমি কি আমার কাছ থেকে নেবে? ওরে আমার তরদি হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, ওগো আমার নবীজি, আমি ফাতেমা, আমি যতদিন থেকে আমার বুদ্ধি পড়েছে, ওগো আমার নবীজি, আমি আপনাকে দেখে আসতেছি সারা জিন্দেগি আপনি শুধু উম্মতি উম্মতি করে কান্না করেছেন। ওগো আমার নবীজি, আপনি সারা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। ওগো আমার নবীজি, আমি ফাতেমা আল্লাহর কাছে এরকম একটি সুযোগ পেয়েছি, আপনি যেই উম্মতের জন্য কান্না করেছেন ওই উম্মতের কথা আমি ফাতেমা ভাববো না, এটা কোনো মতেই হতে পারে না। ওগো আমার নবীজি, যেই উম্মতের জন্য আপনি নামাজে কান্না করেছেন, যেই উম্মতের জন্য আপনি সর্বদা দোয়াতে কান্না করেছেন, ওগো আমার নবীজি, যেই উম্মতের জন্য আপনি সর্বদা আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন, ওগো আমার হুজুর, আমি সেই উম্মতের জন্য আমি ফাতিমা মোহরানা আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত গুনাহগারের বখশিশ আমার মোহরানায় নিযুক্ত করে দেয়। ওগো আমার হাবিব, আমি ফাতিমা তখন আলীকে বিবাহ করব যখন আপনার সমস্ত উম্মত আমি ফাতেমার মোহরানার বখশিশ করে দেবে। হুজুর, আমি তখনই বিয়ে করব যখন আপনার সমস্ত গুনাহগারের বখশিশ মাগফিরাত আমি ফাতেমার মোহরানায় নিযুক্ত করে দেবেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনি একটি কাগজ পাঠালেন। ওই কাগজটা যখন হযরতে ফাতেমা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা দেখে পড়লেন, পড়ার পরে হযরতে ফাতেমা তো জোহরা তিনি বিয়েতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাগজটা হলো সেই কাগজ যেটা হযরতে ফাতেমা আলীকে বলেছিলেন যে, হে আমার স্বামী আলী, আমি ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনি আমার যে কাগজের টুকরোটা রাখবেন, এটা হলো সেই কাগজ যেটা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, এটা হচ্ছে আমার বিবাহের মোহরানার সাক্ষী, বিবাহের মোহরানার সাক্ষী। তাহলে কাগজে কি লেখা ছিল? হযরতে ফাতেমা কাগজটা তো আর সাদা সাদা দেখেনি, কিছু তো লেখা ছিল নাকি? কিছু একটা লেখা ছিল, বলবো ইনশাআল্লাহ। তবে একটি নাত পড়বো, নাত পড়ার পরেই ওই ভাই দিয়েছেন 1000 টাকা, তিনি একটি নাতের আরজি রেখেছেন যে ওই নাতটি পড়ি, আমি এটা বলেই বক্তব্যরিতে ঘটাবো ইনশাআল্লাহ। তারপর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটি বাংলা গজল পড়ে শেষ করব, তবে এটা হচ্ছে লাস্ট উর্দু নাত, কথা বুঝলেন? আপনারা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। हाँ, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हाँ हम अपने नबी 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 अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का সবাই মিলে বলুন, हर हाल में सरकार का मिलाद करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हाँ हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का
तेरा खवा मैं तेरे गीत गवा, तेरा खवा मैं तेरे गीत गवा, या रसूल अल्लाह या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा मनावा मनावा, या हबीब अल्लाह। कुछ जलने वाले देखते कहते हैं हमेशा कि सरकार की आमद पे लगाते हो क्यों पैसा रुपया पैसा। ये सिर्फ मिलाद के बाद पैसों की बात क्यों आते हैं? इनकी औलादों की शादी हो जाती है, पैसों की कोई फिक्र नहीं। जब मिलाद की बात आते हैं तो पैसों की फिक्र होती है। कुछ जलने वाले देखते कहते हैं हमेशा कि सरकार की आमद पे लगाते हो क्यों पैसा रुपया। ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। हाँ, ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा, कोई नहीं जहान में सरकार के जैसा, कोई नहीं जहान में सरकार के जैसा। कुछ जलने वाले देखते कहते हैं हमेशा कि सरकार की आमद पे लगाते हो क्यों पैसा। ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक लब्बैक या। हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हर खारिजी फसाद वतन से भगाएंगे। बोलो सुभान अल्लाह। हर खारिजी फसाद वतन से भगाएंगे। पढ़कर दुरूद सबको मिलादी बनाएंगे। हर खारिजी फसाद वतन। या रसूल या रसूल या रसूल। आला हज़रत। हर खारिजी फसादी वतन से भगाएंगे। पढ़कर दुरूद सबको मिलादी बनाएंगे। पढ़कर दुरूद सबको मिलादी बनाएंगे। लाएंगे हम हुजूर का इस्लाम तख्त पर। बोलिए सुभान अल्लाह। लाएंगे हम हुजूर के इस्लाम तख्त पर। लादीनियत के सारे बुतों को गिराएंगे। लादीनियत के सारे बुतों को गिराएंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे। हर हाल में सरकार का मिलाद करेंगे। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক সময় হয়ে গেল, আর বেশি নয়, শেষ ফিনিশিংটা আমি দিয়ে যাই। হযরতে ফাতেমাতুজ জোহরা বলছেন, আব্বাজান আপনার গুনাহগার উম্মতের বকশিশ হবে আমার মোহরানা। তো ওই কাগজটা হলো সেই কাগজ, যেই কাগজটা আল্লাহ পাক আল্লাহ তাআলা লিখে পাঠিয়েছিলেন। তেমত অবস্থায় হযরতে ফাতেমা বলছেন, স্বামী ওই কাগজটা আমার কাফনের কাপড়ে রেখে দেবেন, যেন আমি ফাতেমা ওই কাগজটা দেখিয়ে কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আল্লাহকে বলতে পারি, আল্লাহ
তুমি আমার মোহরানায় তোমার নবীর গুনাহগার উম্মতের বখশিশ করেছো আল্লাহ, তাই আমি ফাতেমা ওই কাগজটা দেখাবো আর আমার নবীর গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। বিরাদরান ইসলাম, হযরতে ফাতেমাতুজ জোহরা পর্যন্ত আমরা হতভাগা উম্মতদের জন্য কতই না তিনি পেরেশান। তিনি পর্যন্ত আল্লাহর কাছে তিনি জান্নাত ত্যাগ করে দিয়েছেন, মোহরানা হিসাবে তিনি আমাদের বখশিশ মাগফিরাত তিনি চেয়েছেন। আরে নবী তো নবী নন্দিনী ফাতেমাও আমাদের জন্য কত আল্লাহর কাছে দোয়া করেছেন, কত আল্লাহর কাছে তিনি চিন্তিত হয়েছেন। তো নবী পাক তাহলে কতই না আমরা হতভাগা উম্মতের জন্য কেঁদেছেন। আমাদেরকে নবী, আমাদের নবী না জানি কত ভালোবেসেছেন। আরে নবী আমাদেরকে এতই ভালোবেসেছেন, সারাটা জিন্দেগি তো তিনি কেঁদেছেন। এখনো পর্যন্ত আপন রওজায়ে সোনার মদিনায় শুধু উম্মতের জন্য কেঁদে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলাম সেই নবীর উম্মত। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, সেই নবীকে প্যার করবেন, সেই নবীর প্রতি দরুদ পড়বেন, সালাম পড়বেন, হাজির নাজির মানবেন, মিলাদ করবেন, জুলুস করবেন, সেই নবীর প্রতি জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবেন। এতে কোন মরিচ লাগনেওয়ালা আমাদেরকে কে কি বলল এটা আমাদের দেখার কোনো বিষয় নয়। আমাদেরকে অনেকেই বলবে বেদাতি, আমাদেরকে অনেকেই বলবে মুশরিক শিরকি, কিন্তু মনে রাখবেন আজকে আমাদের সংখ্যা কম হওয়া, আহলে সুন্নাতুল জামাতের সংখ্যা কম হওয়ার এটাই একটা দলিল যে ৭২-এর ১ কম হবেই স্বাভাবিক, ঠিক কিনা? ৭৩টা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর বাকি সব জাহান্নামে। তাহলে ৭২টা দলের সংখ্যা বেশি হবে আর একটা ৭২-এর তুলনায় কিঞ্চিত পরিমাণ দেখাবে, তাই না? সংখ্যা বেশি হওয়াটাই যদি হকের উপরে থাকতো, বদরের যুদ্ধে ৩১৩ জন ছিল মুসলমান আর ১,০০০ ছিল কাফির, কিন্তু এখানে সত্যবাদী কম সংখ্যার ছিল নাকি বেশি সংখ্যার ছিল? কম সংখ্যার। কারবালার ময়দানে হুসাইনের সংখ্যা ছিল ৭২ আর কাফেরের সংখ্যা ছিল হাজার হাজার, কিন্তু এখানে হকের উপরে হুসাইন ছিল। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানাতে আমাদের সংখ্যা কম, আমাদের সংখ্যা অল্প হলেও আমাদেরটাই হলো হকের উপরে। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মানি। কেন? কারণ আমরাই হলাম আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবা তাবেঈনদের দেখানো, খোলাফায়ে রাশিদিনদের দেখানো পথের উপরে আমরা কায়েম ও দায়েম আছি। নবীর মুহাব্বতের উপরে আমরা এখনো অটল আছি। এটাই হলো আমাদের ঈমানের ১ নম্বর দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা বলে যে না শুধু আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, আল্লাহর কাছে নেব, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, নেওয়া যাবে না, একটা কথা মনে রাখবেন, যে শুধু আল্লাহ 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 করে যাবে সে কিন্তু শুধু আল্লাহ আল্লাহ করে গেলে পাবে না। আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে হলে আগে নবী মুস্তাফাকে পাওয়ার দরকার আছে না নাই? পাওয়ার দরকার আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবেসে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি। এতে আমাদেরকে দরুদ পড়ার কারণে, মিলাদ করার কারণে, কিয়াম করার কারণে কেউ বেদাতি বলুক, কেউ মুশরিক বলুক, কেউ শিরকি বলুক, এতে আমাদের কোনো যায় আসে না। কারণ বুঝতে হবে আমরা নবীর প্রেমে যদি মিলাদ করি, জুলুস করি, দরুদ পড়ি, আমাদেরকে যদি কারা বেদাতি বলে বুঝতে হবে যে তারা পাগল। কি বুঝতে হবে? তারা পাগল। আর একটা কথাই আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কথা শুনেছেন তো? কবি বলতেছেন, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ি মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ি মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা,
আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, নবীর প্রেমে দরুদ পড়ার কারণে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে নবীর প্রতি ভালোবাসা ও মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম রেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে এই যে গোরস্থানে আমরা বসে আছি, এই গোরস্থানে আমরা যখন কবরে যাব, কবরে যেন রাসূলের দিদার পেয়ে কবরটা যেন জান্নাতের বাগিচা আল্লাহ করে দেওয়ার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।